নমস্কার। আজ শনিবার 17ই আগস্ট। আজ আমরা যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। তো আমরা 4:10 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এখন বাজছে 4:30 কি তার বেশি হবে। তো এখনও সূর্যের আলো অবধি ফোটেনি। এই প্রথমবার আমি এত ভোরে ট্রাভেল করছি। তো আমি প্রথম হবে কলকাতার সূর্যোদয় দেখছি। এত সুন্দর, কি অপূর্ব দেখতে লাগছে, এত সুন্দর লাগছে চারিপাশটা যে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ক্যামেরা বন্দি করলাম, অপূর্ব সুন্দর লাগছিল। 6:30 নাগাদ পৌঁছে যায় নৈহাটি। তারপর কি লম্বা লাইন সেখানে। আমরা লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর 8টা নাগাদ মন্দিরের গেট খোলে। তার আগে আমরা নৈহাটির মন্দিরের বড়মার মন্দিরের কাছে এই গঙ্গার ঘাট, তো সেখানে আমরা গাড়ি পার্ক করার পরে আমরা যাই, গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে একটু শুদ্ধ হই। আমরা যদিও স্নান করিয়ে বেরিয়েছিলাম, তাও আমরা গঙ্গা মায়ের কাছে এসেছি, তো মায়ের দর্শন করে গেলাম। তারপর লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের পুজো শেষ করলাম। মাকে সামনে থেকে দেখে যে কি আলাদাই শান্তি লাগছিল সেটা বলে বোঝানোর মতো নয়। আপনারা যারা যারা নৈহাটির মন্দিরে গেছেন তারা অবশ্যই জানবেন যে মায়ের কাছে গিয়ে কি অপূর্ব শান্তিই না লাগে। যখন মন্দিরের মধ্যে ঢুকলাম, আলাদাই একটা মানসিক শান্তি লাগছিল, আলাদাই অনুভূতি হচ্ছিল। তখন যেন মনে হচ্ছিল যত চিন্তা ভাবনা, কষ্ট, দুঃখ সব যেন নিমিষে উধাও হয়ে গেছে। মন ভরে শুধু মায়ের দিকে তাকিয়েছিলাম। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে একবার অন্তত যারা যারা এখনও পর্যন্ত বড়মার কাছে যাননি বা যাওনি, তোমরা একবার অন্তত মায়ের মন্দিরে যাও, মায়ের দর্শন করে আসো। আমি তো বলবো, আমি আবারও চাইবো যে যাতে মায়ের কাছে আমি আবার যেতে পারি, মায়ের দর্শন করতে পারি। সত্যি একটা সুন্দর জায়গা। তো তারপর আমরা পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আরজি কর হত্যাকাণ্ড নিয়ে সকলে একটা আন্দোলন করুন, যাতে যার সাথে অন্যায় ঘটেছে, যাতে পরবর্তীকালে বা ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো মানুষের সাথে এরকম নির্মম হত্যাকাণ্ড না ঘটে। তাই আমরা সকলে তার সুবিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।